আচমকাই পড়তে পারে মরণঘাতী শেল, যেতে পারে প্রাণ, তবুও শিশু মনকে খানিক শান্ত করতে গাজায় বসেছে সুরের আসর। গাজার শিশুরা ভুলে গেছে সাহিত্য, সঙ্গীত আর শিল্পকলা। বোমার শব্দ, বারুদের গন্ধ, মানুষের হাহাকার, এই তো দেখছে তারা একটা বছর ধরে। এমন যুদ্ধবিধ্বস্ত পরিবেশে সঙ্গীত কি পারবে এই শিশু মনকে শান্ত করতে? ভুলে যাওয়া সুর, বাণী, তারা কি পারবে জাগিয়ে তুলতে? فأنا قررت إن أنا آجي وأعلمهم موسيقى والكورال ونخليهم يغنوا إنه نرجع من الطفولة اللي هم গানের فيها ওস্তাদ সালেহ জাবের বলছিলেন যে ভয়াবহতার শব্দ শিশুরা শুনছে, তারা চাইছিলেন ওরা যেন একটু হলেও ভিন্ন কিছু শুনুক, তাদের মনটা শান্ত হোক। وبكونش لهم خاطر إن أنا أطلع من مركز لواء بدهم يعني 24 ساعة. তাবুর স্কুলে গান শুনতে এসেছে মালেক সারেব। احنا بنروحش على المدارس اصلا وسنة كاملة ما رحناش على المدرسة ولا على الملاهي. সে বলছিল গান তার খুবই প্রিয় ছিল, নিজেকে একটু আনন্দ দিতেই সে এসেছে এই আসরে। كل يوم حدا مستشهد ما عمرناش سمعنا خبر حلو. এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় এখন পর্যন্ত মারা গেছে প্রায় 17,000 শিশু। নিহতের এ সংখ্যা এ শিশুদের মরে যাওয়া মনকে আর বিক্ষিপ্ত করে না। তবুও আশা, একদিন যুদ্ধ বন্ধ হবে, স্কুল পার্ক খোলা হবে, পুরনো আনন্দ দিন ফিরে আসবে, তাদের স্বপ্নগুলো পূরণ হবে।